অযত্নে অবহেলায় মুখ থুবড়ে পড়েছে দেশের সবচেয়ে বড় সৈয়দপুর রেলওয়ে কারখানা। কোচ নির্মাণের সক্ষমতা থাকলেও বহু আগে থেকেই এর পরিবর্তে শুধু মেরামত করা হচ্ছে। এখানে বলে রাখি, কোচ মানে হচ্ছে ট্রেনের বগি, যাকে রেলওয়ের ভাষায় কোচ বলা হয়। এই মেরামতটুকু এখন হচ্ছে আবার স্বল্প পরিসরে। অর্থের পাশাপাশি লোকবল সংকটে কারখানাটি ৭৫% কম জনবল নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ১৫০ বছর আগের এই কারখানা। দেশের উত্তরাঞ্চলের জেলা নীলফামারীর সৈয়দপুর উপজেলা। এই উপজেলায় ১৮৭০ সালে ৮০০ একর জায়গার উপর নির্মিত হয় দেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানা, যেখানে রেলের বগি মেরামত করা হয়। চলুন জেনে নিই কেমন চলছে এই কারখানা। সৈয়দপুর রেল কারখানায় ১৯৫২ সালে ২ লক্ষ টাকায় কেনা মেশিনটি অকেজো হয়ে পড়ে আছে। আমার পেছনে যে মেশিনটা রয়েছে এটি ১৯৫২ সালের, অর্থাৎ পাকিস্তান আমলে যখন ভাষা আন্দোলন হয়, এই মেশিনটা তখনই কেনা হয়েছিল ২ লক্ষ টাকা দিয়ে। তার মানে বোঝেন এখন কত দাম হতে পারে। আমি একটু মেশিনটা যদি একটু দেখাই আপনাদের, এই মেশিনটা মূলত ট্রেনের যেই ইঞ্জিন এবং বগির যে চাকা, সেই চাকার সংযোগগুলো মূলত এখানেই তৈরি বা মেরামত এই কাজগুলো করা হতো। বেশ হেভিওয়েট বা ভারী একটা মেশিন। এখানে একটা নেম প্লেট আছে, তো দেখাই। ১৯৫২ সালের এই মেশিনটা কেনা হয়েছিল, এখন একেবারেই অকেজো হয়ে পড়ে আছে। সেই আমলে যদি এটা, অর্থাৎ আজ থেকে ৭৩ বছর আগে যদি এটা ২ লক্ষ টাকা হয়, এখন তো কত কোটি টাকা এটা। ও মাই গড, এটা তো ভাবাও মুশকিল। অনেক টাকার সম্পদ অযত্নে অবহেলায় পড়ে আছে এই সৈয়দপুর রেলওয়ের কারখানায়। তারও আগে ব্রিটিশ আমলে কেনা হয় এই মেশিনটি, অথচ এসব মেশিন কিংবা এর পার্টস মেরামত করে কর্মক্ষম করা যেত, কিন্তু এসবের কোনো উদ্যোগই নেই বহুদিন ধরে। দক্ষ লোকের অভাবে এমন বহু মেশিন অযত্নে পড়ে আছে সৈয়দপুরের এই রেল কারখানায়। শুধু তাই নয়, মাত্র কয়েক দশক আগে কেনা সচল মেশিনও পড়ে আছে প্রশিক্ষিত দক্ষ লোকের অভাবে। কোচ আর ওয়াগন তৈরির সক্ষমতা থাকলেও কেবল মেরামতের উপরই নির্ভর এই কারখানাটি। সেই মেরামতের সক্ষমতাও হারাচ্ছে এখন। গেল ১৫ বছরে রেলের উন্নয়নে ১.৫ লক্ষ কোটি টাকা খরচ করা হলেও ট্রেন রক্ষণাবেক্ষণের এই কারখানায় গুরুত্ব দেয়নি সরকার। ফলে শত শত সচল মেশিনও অচল হয়ে পড়ে আছে এখানে, মিশে গেছে মাটির সাথে। কারখানা সূত্র মতে গেল ২০ বছরে কেনা হয় ৯০টি মেশিন। এর বাইরে গেল ৫০ বছরে কেনা হয় ২৬০টি ও ৫০ বছর আগে কেনা হয় ৪৮২টি মেশিন। ২,৮৫৯ পদের বিপরীত কাজ করছে মাত্র ৭০৭ জন। মাত্র ৩৬ জন দক্ষ লোক ৫৮৩টি মেশিন চালায়। আচ্ছা, একটু বলুন তো আমাকে, মানে এটা কি করা হচ্ছে? এটা কি রেলের চাকা না জিনিসটা? চাকা। আচ্ছা, এটা কি 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 করা হচ্ছে এখন? বোরিং করা হচ্ছে। মানে বোরিং মানে কি? বোরিং মানে গর্ত করা, নির্দিষ্ট গর্ত করা। এটা মনে করেন আমাদের গেজ, এটার মাপে কাটা হবে। আচ্ছা। একটু জোরে বলতে হবে, সাউন্ড আসতেছে না। হ্যাঁ, গেজের যে বড় থাকে চাকা, এটাকে কাটার পরে গেজের মাপে নিয়ে আসতে গেলে বোরিং করা হয়। আচ্ছা আচ্ছা। এটা ছোট করে এই মাপে, নির্দিষ্ট মাপে হোল করা হয়, গর্ত করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। গর্ত করার পরে ওই যে রিং আছে, হ্যাঁ হ্যাঁ, এই যে রিংটা এটার ভিতর ঢোকানো হয়, ফার্নিশ আছে। আচ্ছা আচ্ছা।
ফার্নিশের মাধ্যমে এইখান থেকে আপনার মানে গর্তে দেওয়ার পর নির্দিষ্ট মাপের মাধ্যমে তারপর ওই বার্নিশে দেন। বার্নিশে দেওয়ার পরে হিট হয়, হিট হওয়ার পর লোহাটা প্রসারিত হয়, প্রসারিত হওয়ার পরে রিংটা ঢুকে। আচ্ছা আচ্ছা, ঢোকার পরে দুই সাইডে ফিটিং করার পর চাকা হয়ে গেল, নতুন চাকা, অচল চাকা সচল হয়ে গেল রেলের। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এটা কি জিনিস যেটা ঘুরতেছে একটু বলুন তো? এটা হচ্ছে আমাদের ব্রডগেজ চাকা, নতুন চাকা। এই চাকাটা এক্সেলে ঢোকানোর জন্য আমরা বোরিং করতেছি। আচ্ছা, বোরিং মানে কি, গর্ত করা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে নির্দিষ্ট ম্যাপ দিয়ে? অবশ্যই নির্দিষ্ট এক্সেল কোয়ান্টাম চাকা খোলার পরে আমরা প্রথমে মাইক্রোমিটার এক্সেলের মাপটা নেই, সেই মাপ অনুযায়ী সেটা বোরিং করে দেয় যাতে ইজিলি ওর মধ্যে ঢোকে। আচ্ছা আচ্ছা, ওকে, টেস্ট করা যায় আর কি। আচ্ছা আচ্ছা, এরপর বার্নিশ করে তারপর? ওকে ওকে, থ্যাংক ইউ। উৎপাদনের বদলে বিদেশ নির্ভর হয়ে পড়েছে ১৫০ বছর আগের এই কারখানাটি। কারখানাটির ২৯টি উপকারখানায় ১,২০০ ধরনের যন্ত্রাংশ তৈরি করা হয়। এইদিকে সাবধানে। আমাদের এটার মাপ আসতেছে ১৬২ টাকা। এটা ওই নতুন অবস্থা থাকে ১,০৯২ থাকে, এখন ১,৫০০। আচ্ছা এটা লাস্ট সাইজ হবে আমার। আচ্ছা, এটা আপনি একটু বলুন তো আমাকে সংক্ষেপে, এই জিনিসটা কি এবং কি করলো এখন ওনারা? এটা হচ্ছে আমাদের ব্রড গেজের বাংলা চাকা, 64 চাকা। সেটা আমরা টার্নিং করতেছি। আচ্ছা, এখন টার্নিং করে আমাদের যে অ্যাকচুয়াল মাপ সেটা নিয়ে আসা হয়, এবং নতুন অবস্থায় 64 মাপ থাকে ১,০৯২। টার্নিং করে সর্বশেষ মাপ হয় ১,০০০ বা ১,০৯০ দিন লাস্ট টাকা। আচ্ছা, তার মানে এটার উপরে নির্ভর করবে আপনার রেল লাইনের উপরে চাকাটা বসবে কিনা বা কতটুকু বসবে। ভালোভাবে চলবে। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ।